নাশকতায় অস্থিতিশীল পরিস্থিতিতে ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতের ক্ষতি হয়েছে অন্তত ২৫০০ কোটি। খাত সংশ্লিষ্টদের সংখ্যা বছরে এই ক্ষতি ১৪,০০০ কোটি টাকায় দাঁড়াতে পারে। এছাড়া বিশ্ববাজারে ভাবমূর্তি ও আস্থা সংকটে বিনিয়োগ হ্রাসের হতে পারে বলেও মনে করছেন আইটি কোম্পানির মালিকরা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি অস্থির পরিস্থিতিতে সারা দেশে মোবাইল ডেটা ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন, আর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল ৫ দিন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতায় কাজ বন্ধ ছিল দেশের ২৫০০ আইটি কোম্পানির। সবচেয়ে বেশি ক্ষতিও হয়েছে এই খাতেই। আইটি কোম্পানির মালিকরা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় এই খাতের ক্ষতি দীর্ঘমেয়াদী। বিশ্ববাজারে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়েছে প্রতিবেশী দেশগুলো। আমরা যেটা আসলে ভয় পাচ্ছি, আমাদের যে আসলে এক্সপোর্ট ভ্যালুটা ছিল আমাদের বছরে, আমরা ধারণা করছি এটা হয়তো নেক্সট বছরে অন্তত ৩০ থেকে ৪০% সেটা ড্রপ করতে পারে। কারণ যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো হঠাৎ করে হয়তো কখনো বাতিল করবে না, কারণ সেই হঠাৎ করে বাতিল করলে আমাদের ক্লায়েন্টদেরও আসলে লস, সেটা হয়তো করবে না, কিন্তু নতুন কন্ট্রাক্ট হয়তো দিবে না। ইন্টারনেট বিচ্ছিন্নতায় এই খাতের ক্ষতি প্রায় ২৫০০ কোটি টাকা বলে জানিয়েছেন বেসিসের সভাপতি। এছাড়া বিদেশে ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি ও আস্থা সংকটেও কমতে পারে বৈদেশিক বিনিয়োগ। সব মিলিয়ে বছরে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসানের শঙ্কা তার। আমরা প্রায় ১২০০ কোটি টাকার মতো বিল লস করি। আর যদি লোকাল মার্কেটের কথা ভাবি, তাহলে দুটো মিলিয়ে আমাদের এই ১২-১৩ দিনের ক্ষতির পরিমাণ প্রায় ২৫০০ কোটি টাকা। সো আগামী ১ বছরে আমরা আশঙ্কা যেটা করছি, প্রায় ১৪,০০০ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে যাবে শুধুমাত্র একটি শিল্পে। সরকারের হিসেবে দেশের আইটি খাতের আয় ছাড়িয়ে গেছে $২ বিলিয়ন। ২০২৭ সালের মধ্যে এই খাত থেকে $৫ বিলিয়ন আয়ের প্রত্যাশা করছে সরকার। তবে এতেও শঙ্কা দেখা দিয়েছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।